আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক, এমন স্লোগানে মুখরিত চারিদিক। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন ইসরায়েলকে শায়েস্তা করার জন্য ভাষণ দিচ্ছিলেন, সেই সময়ই এমন স্লোগান ভেসে আসে। ইসরায়েলকে এবার উপড়ে ফেলতে চাই ইরানের সর্বোচ্চ এই নেতা। তর্জনী উঁচিয়ে বিশ্বকে তাই জানান দিলেন, নিশ্চিহ্ন হয়ে যাবে ইসরায়েল। গত মঙ্গলবার তেহরানে এক নারী সমাবেশে তিনি ওই মন্তব্য করেন। এমনটাই বলছে আল জাজিরা। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েল গাজায় হামলা করেছে এবং প্রতিদিন মানুষদের শহীদ করছে, কিন্তু স্বাধীনতাকামী যোদ্ধারা এখনও দাঁড়িয়ে আছে। তারা এখনও প্রতিরোধ করছে, লেবাননও প্রতিরোধ করছে। খামেনি বলেন, জায়নবাদী সরকার বিশ্বাস করে যে তারা হিজবুল্লাহকে ঘেরাও করতে এবং উপড়ে ফেলার জন্য সিরিয়াকে ব্যবহার করে সফলতা পাবে। এজন্য দেশটির মধ্য দিয়ে অগ্রসর হতে নিজেদের বাহিনীকে প্রস্তুত করছে, কিন্তু যাকে উপড়ে ফেলা হবে সে হলো ইসরায়েল। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, সিরিয়াকে কবজায় নিয়ে হিজবুল্লাহকে কোণঠাসা করার পরিকল্পনা করলে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা ভাবছে সিরিয়ার পতনের মধ্যে দিয়ে ইরানের প্রতিরোধ অক্ষগোষ্ঠী শেষ হয়ে গেছে। তারা ভুলের মধ্যে আছে। তিনি আরও বলেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর সাবেক প্রধান ইয়াহিয়া সিনাওয়ারের আত্মা জীবিত। তাদের দেহ চলে গেছে, কিন্তু তাদের চিন্তা চেতনা টিকে আছে এবং তাদের পথ থেমে যায়নি। এদিকে ইসরায়েল ইরানের আরেক অক্ষশক্তিতে আঘাতের পরিকল্পনা করছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুথি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলের সামরিক সূত্র দাবি করেছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকার এবং লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর দুর্বল অবস্থানের কারণে ইরান হুথিদের ওপর ভর করছে। হুথিরা সমগ্র ইরানের অক্ষের পক্ষে ইসরায়েলে আক্রমণ করার ধান্দা নিয়েছে বলে দাবি নেতানিয়াহুর বাহিনীর। তাই হুথিদের ইসরায়েল আক্রমণের আগেই ব্যবস্থা নিতে চাইছে ইহুদিবাদীরা। ইসরায়েলি সামরিক বাহিনী গোপন সূত্রে KANকে জানিয়েছে, হুথিদের অগ্রযাত্রা থামাতে গোয়েন্দা শক্তি স্থানান্তর এবং অভিযানের জন্য অপারেশনাল ইউনিট প্রস্তুত করা প্রয়োজন, আর সেদিকেই এগোচ্ছে ইসরায়েল। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ইসরায়েল বড় আকারের অভিযান চালিয়ে হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্ব ও হাজারেরও বেশি যোদ্ধাকে হত্যা করে। পাশাপাশি লেবাননের কয়েক হাজার সাধারণ মানুষও এই সংঘাতে নিহত হয়। ইসরায়েল লেবাননের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। শেষ পর্যন্ত নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।